হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার আজকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কালীঘাটে যাচ্ছি পুজো দিতে। চলো দেখতে থাকো। দেখো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠবো দমদম ক্যান্টনমেন্ট থেকে। এই সময়ও ট্রেন যথেষ্ট ভিড় আছে। এখন বাজে প্রায় 11:30 মতো। ট্রেনে উঠে গেছে। কোন দিকে নামবে দমদম? আমাদের দমদম তার মানে ক্যান্টনমেন্ট থেকে দমদম যাওয়ার সময় প্রায় 15 থেকে 20 মিনিট মতন ট্রেনটা দাঁড়িয়েছিল সিগন্যালের জন্য। আজকে গরমটাও প্রচণ্ড পরিমাণে আছে। যারা যারা আমার চ্যানেলে আছো তারা আমার ভিডিওগুলো দেখো, আর যারা আমার চ্যানেলে নেই তারা আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এই জাস্ট আমরা এখন ট্রেন থেকে নামছি দমদমে। ट्रेन तो चल पड़ी, कम से कम आरपीएफ वालों का नंबर होता तो फोन करके मदद मांग लेते। माँ के पुजो दिए এরা কি ঘুমিয়ে থাকে নাকি? একটা সাইড করে দাঁড়িয়ে মেট্রোতে উঠে গেছি এখন। আজকে লোকাল ট্রেনেও যেমন ভিড় পেয়েছি, মেট্রোতেও সেরকম সেমই ভিড় পেলাম। আজকে গরমটাও তুলনামূলক অন্য দিনের আন্দাজে বেশিই আছে। আমরা এই জাস্ট এখন কালীঘাট স্টেশনে নামলাম। এখন প্রায় 12:30টার কাছাকাছি বেজে গেছে, আর মন্দিরে 1টা পর্যন্ত খোলা থাকবে। এখান থেকে কিছু একটা করে যেতে হবে। আমরা এখান থেকে একটা অটোতে উঠে গেছি। এখান থেকে আমরা 10 মিনিট আসলাম, আর হয়ে যাবে। আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছে। ট্রেনটা একটু ঝুলিয়েছি যে 10 মিনিট মতন আমরা ক্যান্টনমেন্ট থেকে দমদম যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম। এই জন্য আজকে এখন কেটে যাওয়াটা কষ্ট করি। আজকে সানডে বলে যেহেতু ছুটির দিন সবার, এই জন্য আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা ভিআইপি লাইন থেকে ঢুকেছি, তাও আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এতটাই লাইন দেখো তোমরা কত ভিড়। ওই পাশে ওটা কমন লাইন, এটা ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এখানেও আমরা 1.5 ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছি। এখন পুজো দিয়ে বেরোলাম। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, প্রায় 1.5 ঘন্টা তাও লাইন দিতে হয়েছে আমাদের। একটু খিদে পেয়েছে, এখন গোলা উঠে গেছে। বিস্কুট আর জল খাচ্ছি, কারণ আজকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা আছে আমাদের। ভালো বানিয়েছে, চাটা খুব সুন্দর না?
এখন আমরা কালীঘাট স্টেশন থেকে মেট্রো ধরছি। তো এখন আমরা কালীঘাট থেকে দমদম যাবো। দমদম থেকে আমরা একটা তখন দুটো অটো চেঞ্জ করতে হবে, আর দুটো অটো চেঞ্জ না করলে তাও ফেরার সময় তুলনামূলক ভিড়টা কমই আছে। তোমরা যদি সবাই কালীঘাট যাও তোমাদেরকে একটাই কথা বলবো যে যে কোনো পান্ডার কাঁধে তোমরা পড়বে না, তোমরা নিজেরা পোশাক কিনে নিয়ে ঢুকবে। দমদম থেকে নেমে বাসে উঠে গেছি। এখন এই বাসে করেই আমরা বাসটির সামনে নামবো। এখন অটো করে যেতাম তাহলে আমাদেরকে এখন প্রথমে নাগবাজার আসতে হচ্ছে। নাগবাজার থেকে আবার ডাবলা প্লাজা অটো করে আমরা কস্তুরী নামবো। তাই জন্য একেবারে ডিরেক্ট আমরা পেয়ে গেছি বাস। সেই বাসে করেই আমরা যাবো। এই আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি তোমাদের সাথে এটাই শেয়ার করব, আজ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল, তাই জন্য আমরা ভেবেছিলাম যে মাকে পুজো দেব, দেওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে খাবো 4 জন মিলে। তো আজকে আমরা এখানে অর্ডার দিয়েছি। প্রথমে আমরা একটা স্টার্টার খাচ্ছি, ফিশ ফিঙ্গার। তারপর আমরা মেন কোর্সে যা যা অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর কস্তুরি আমাদের নাগের বাজারে। তোমরা যারা বাঙালি রেস্টুরেন্টে খেতে চাও তারা কস্তুরিতে অবশ্যই যেও। একটু প্রাইসটা হাই, বাট ফুডের কোয়ালিটি খুবই ভালো, তোমরা ট্রাই করো। আর যদি তোমরা খাও তাহলে তোমাদেরকে বলছি, তোমরা নাগের বাজারে ডায়মন্ড প্লাজা চেনো হয়তো সবাই, ডায়মন্ড প্লাজা অপোজিটেই আছে কস্তুরি। তোমরা সবাই ভিজিট করো, আশা করি ভালো লাগবে। দেখো আমরা লাঞ্চে নিয়েছি, এটা একটা চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস টাইপের পোলাও নিয়েছি। আর এখানে যেটা রেস্টুরেন্টের ফেমাস ডিশ কচু পাতা চিংড়ি, আর নিয়েছি তার সাথে মাটন। আমি মাটন খাই না, আমি পোলাও আর কচু পাতা চিংড়ি খাবো। কস্তুরির এটা সবচেয়ে ফেমাস ডিশ হচ্ছে কচু পাতা চিংড়ি। তোমরা বাড়িতেও কিনে খেতে পারো সুইগি বা জোম্যাটো থেকে। আর পোলাওটা আমার ভীষণ ফেভারিট। আমি ইচ্ছাকৃতই প্রনের রাইসটা নিয়ে নিই, কারণ আমি যেহেতু প্রন খাবো, কচু পাতা চিংড়িটা খাবো বলে আমি এখানে পোলাও নিয়েছি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে যেহেতু ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ট্রফি ছিল, আমরা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ট্রফি দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা আজকে সেরে ফেললাম। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার অ্যানিভার্সারি ব্লগটা তোমরা দেখো। থ্যাংক ইউ।